আসসালামু আলাইকুম। যারা নতুন আসবেন তাদের এই টপিকটা হচ্ছে, তাদের এই এলাকা আমি দেখাইতেছি সৌদি আরবের কীভাবে এদের গ্রামাঞ্চল। যদি কেউ বকরির কাজে আসেন, ওই দেখেন ওই যে বকরি পাড়া। আর যদি ফ্রি বিষয়ে আসেন, তাদের জন্য আমি না বলি, আসবেনই না। যদি আপন ভাইও বলে আসবেন না। দেখেন, ভাইয়ের শালায় আনছে বিদেশ, কালকে 8 লাখ টাকা খরচ করছে। 8 লাখ টাকা খরচ করিয়ে দেখা গেছে কাজ নাই, কোনো কাজ নাই। তার খাওন কে দেবে, কে বহন করবে? তার খাওন বহন করা তো দূরের কথা। আরও একটা কথা, যে 8 লাখ টাকা হে কয় মাস কয় বছর বসে উঠাবে? আমার এই টপিক হয়েছে, এই কাজের ভিতরে কেউ না জান গিয়া কেউ আসবেন না। দেখছেন 8টা বাজে, সূর্যের কোনো দেখা নাই। তারপরে এখানে কিছু গাছগাছালির সাথে কুয়াশা, এই ভিতরে আমরা ছুটকে আসছি কাজে। এই জন্য কাজে আসছি, আমাদের পেটের টান। নতুন যারা আসবেন তারা বুঝবেন গিয়ে, একবার না 10 বার। কোনো কাজ না জান গিয়া 8 লাখ 10 লাখ খরচ করে গিয়া আজকে যদি এইরকম বাইলে এলাকায় পড়েন, কোনো কাজ হবে না, কানলেও কাজ হবে না। সে তো কইতে আছে যে 2 লাখ টাকায় বিশাল হয়েছে খরচ, প্রসেসিং, হে ব্যবসা করছে। এগুলি করি গিয়া হ্যাঁ তো কারে উঠেছে 8 লাখ টাকা খরচ করা, ইয়ে কারে উঠেছে? কোনো কাজ জানে না, কিচ্ছু জানা নাই। সিগারেটে খায়, খাওয়ানোর বন্দোবস্ত নাই। আনগিয়ে সারিয়ে দিছে 3 মাসের বিষে দিয়া। এখন করিয়ে খাও। কইতে আছে যে নিজে লোক আর পরের লোক, কোনো লোকে বুঝবেন না, বিশ্বাস করিয়েন না। যারা পুরান আছে তাদের লগে যোগাযোগ করবেন, যোগাযোগ করিয়ে আসবেন। আমারও কাজটা হয়েছে এদিকে। এই জন্য এই গ্রাম পরিবেশটা দেখাইতে আছি, যে আপনারা কারো ভুলভাল কথায়, ভুলভাল পরামর্শে নিজের জীবনটা বরবাদ করবেন না। একটা টেনশনে পড়বেন। টেনশনটা হইল এই টেনশন সহসায় শেষও হবে না। শেষ কেমনে হবে? আজকাল 8 লাখ টাকা আনাটা কোনো ব্যাপার না। কেউ আনে এনজিওটা, কেউ আনে সুদে, কেউ আনে তারপর